পলাশ যে আজকে আসবে বলল, কখন আসবে কে জানে। বেশি দেরি করে ফেললে আবার নদীতে মাছ পাবো না। মাছ পেলেও আবার বাজারে এসে বিক্রি করতে পারবো না। এই যে গোপাল কাকা, আমি চলে এসেছি। চলো যাওয়া যাক মাছ ধরতে। আয় আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। চল তাহলে নৌকা ছেড়ে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো, বেশি দেরি করে লাভ নেই। মাঝ নদীতে যাবে তো নাকি? আরে ওখানে গেলি এখন ভালো ভালো মাছ পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। আজকে আমি অনেকগুলো মাছ ধরবো কাকা, তুমি আমাকে শুধু শিখিয়ে দেবে একটু, হ্যাঁ? তারপরেই। আরে আরে, ওখানে কার নৌকো পড়ে আছে? আরে কাকা, নৌকো ছাড়ো। ওই দেখো, মনে হচ্ছে রতন কাকা জলে ভাসছে। তাই তো রে পলাশ, তুই একদম ঠিক কথা বলেছিস। এই চল চল, তাড়াতাড়ি ওকে উদ্ধার করতে হবে। আরে নিঃশ্বাস চলছে রে। যাক, আমি ভাবলাম হয়তো অন্য কিছু হয়ে গেছে, কিন্তু এভাবে অজ্ঞান হয়ে জলে পড়ে গিয়েছিল কেন? তার থেকেও বড় কথা, রতন কাকা এই মাঝ নদীতে কি করছিল? চল চল, এখানে আর একে ফেলে রেখে লাভ নেই। আমরা বরং একে নিয়ে যাই। আগে জ্ঞান ফিরে আসুক, তারপর না হয় সবকিছু জানা যাবে। ঠিক আছে কাকা, আমি ওই নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছি, তুমি চলো। কি রে বাবা, কখন বাজার করবার নাম করে গেছে, এখনো পর্যন্ত বাজার করে ফিরবার সময় হলো না। আজকে যদি কিছু না নিয়ে ঘরে আসে তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে দেব, তখন বুঝবে মজা। কাকিমা, কাকিমা, তাড়াতাড়ি চলো, এদিকে যে একটা অঘটন ঘটে গেছে। কি হয়েছে রে রাখি, কি অঘটন ঘটে গেছে? কার কি হয়েছে? রতন কাকাকে মাঝ নদী থেকে উদ্ধার করা হয়েছে, তুমি তাড়াতাড়ি চলো। কাকা এখন গোপাল কাকার বাড়িতে আছে। ওমা, সে কি রে, ও নদীতে কি করতে গিয়েছিল? সেটা আমি জানি না কাকিমা, তুমি তাড়াতাড়ি চলো আমার সাথে। গোপাল কাকা তোমাকে ডেকে নিয়ে যেতে বলল। হ্যাঁ রে রাখি, তোর রতন কাকা কিছু হয়ে যায়নি তো? আরে না না, শুধু অজ্ঞান হয়ে গেছে। চলো তুমি, আর দেরি করো না, বাকি ওখানে যেয়ে দেখবে। চল চল চল, তাহলে যাওয়া যাক। এটা তুমি কি করলে বলো তো? বেচারা রতনকে তুমি নদীতে মাছ ধরতে পাঠিয়ে দিলে, তাও আবার একটা ছেঁড়া জাল নিয়ে। এই, তুমি বেশি কথা বলো না তো। আমি যা করেছি বেশ করেছি, তুমি আমাকে শেখাতে এসো না আমি কি করব আর কি না করব। তা বলে তোমার একটা ছেলেকে এইভাবে হেনস্থা করা ঠিক নয়। ও তো কয়েকটা টাকা ধার চেয়েছে শুধুমাত্র, আর তো কিছু চাইনি। আমি তো কত টাকা ধার দিয়েছি অনেককে, ওকেও না হয় দিতাম। ওটাই তো তুমি ভুল করেছো, কিছুর বদলে কিছু দিতে হয়, না হলে হয় না, বুঝলে তো? একদম স্বার্থপরের মতো কথা বলবে না তুমি। এরকম ভাবে মানুষের সাথে ব্যবহার করতে নেই। মানুষ ভালো চোখে দেখে না। দেখো, কে কোন চোখে দেখে সেটা আমার জানবার কোনো প্রয়োজন নেই। আমি নিজেকে কোন চোখে দেখি সেটা দেখলেই হবে। তোমার এই কথাবার্তাগুলো আমার একদম ভালো লাগে না। মানুষকে একটু মানুষের মতো করে দেখতে পারো তো, তাহলে দেখবে মানুষের কাছ থেকে ভালোবাসা এবং সম্মান দুটোই পাবে। তাতে টাকা পাবো কি? যদি টাকাই না পাই তাহলে ওসব ভালোবাসা আর সম্মান নিয়ে কোনো লাভ নেই। তোমার জেদ নিয়ে তুমি থাকো। তোমার সাথে কথা বলতেই আমার বিরক্ত লাগে। যেদিন বুঝবে মানুষের ভালোবাসার দাম কতটা, সেদিন সব কিছু তুমি আক্ষেপ করবে, দেখে নিও। তুমি একদম জ্ঞান দিও না তো। কিন্তু তোমার রতন তো এখনো পর্যন্ত এলো না, কোথায় গেছে সে? হয় আবার পালিয়ে গেল না তো? ওরা পালিয়ে যাবার লোক নয়। তুমি যে কাজ দিয়েছো, তুমি দেখবে ঠিক সময় সে কাজ মিটিয়ে ঠিক ফিরে আসবে বলে আমার বিশ্বাস। হাহ, আর যদি না আসে তাহলে তো আর তার বউয়ের ইচ্ছা পূরণ হবে না, ঘরে তখন ছেঁকা খেয়ে মরবে বেচারা। তুমি তো সেটাই চাও। মানুষের কষ্ট দেখতে তোমার খুব ভালো লাগে, আমি জানি। হায় ওপরওয়ালা, তুমি রতন কাকাকে ঠিক করে দাও। রতন কাকার কোনো দোষ নেই, রতন কাকা খুব ভালো লোক। কি ব্যাপারে পলাশ, কি হয়েছে এখানে? এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, আর বলো না নগেন কাকা, এখানে একটা বড় অঘটন ঘটে গেছে। রতন কাকা আজকে মাঝ নদীতে কি করতে গেছিল জানি না, হঠাৎ করে দেখি আমরা আমরা গিয়ে মানে নদীর জলে পড়ে আছে রতন কাকা। সে কি রে, মরে টরে যায়নি তো? না না কাকা, কি বলছো তুমি? আমরা থাকতে কিছু হবে তুমি ভাবলে কি করে? কিছুই হয়নি, আমরা তাকে ঠিক সময় নিয়ে চলে এসেছি।
তা মাঝ নদীতে কি কারণে বাগামো করতে গিয়েছিল রতন? ওর কাজটাই কি ও নদীতে গিয়ে? সেটা তো আমরাও বুঝতে পারছি না। এখন রতন কাকার জ্ঞান ফিরে এলে তারপরে সবকিছু জানতে পারবো। পাকামো করবার জায়গা পাইনি, মনে হয় মাছ ধরতে গিয়েছিল। ওর গিন্নি তো আদিক্যতা কম নয়, তাই এসেছে নাকি নীলিমা? হ্যাঁ কাকা, এসেছে। ভাগ্যিস আমরা ঠিক সময় গিয়ে রতন কাকাকে দেখতে পেয়েছিলাম, না হলে কি থেকে যে কি হয়েছে তো। দেখ, যদি জ্ঞান ফিরে আসে তাহলে ঠিক জিনিসটা জানতে পারবি হয়তো। তুমি একবার কাকাকে দেখে যাবে না? আমি আর দেখে কি করব বল, আমি চললাম, আমার কাজ আছে। আমাকে এক্ষুনি আবার অবিনাশ বাবুর কাছে যেতে হবে, ওখানে কাজগুলো ফেলে রাখলে তো হবে না। হ্যাঁ তা তো বটেই। ঠিক আছে, তাহলে তুমি এসো। গিন্নিমা, আরে ও গিন্নিমা, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আপনার জন্য বিরাট একটা খবর নিয়ে এসেছি। কি হলো কি নগেন? একে তো আজকে দেরি করে এসেছিস, তার উপরে আবার এখানে এসে ষাঁড়ের মতন চিৎকার করছিস কেন? গিন্নিমা, আমাদের রতন আছে না, ওকে নাকি আজকে নদীর মাঝখান থেকে উদ্ধার করা হয়েছে। এই মনে হচ্ছে মরতে পড়তে গিয়েছিল, বুঝলেন? সে কি রে, কখন হয়েছে এই কাণ্ড? আর কি বলবো গিন্নিমা আপনাকে, আমি যখন আসছিলাম তখন ঘটনাটা শুনে এলাম। আসলে ওর বউ খুব একটা ভালো নয়, মানে একটু মানে সারাদিন ঝগড়াঝাটি করে আর কি। হয়তো তার জ্বালাতেই কিছু একটা অঘটন ঘটাতে গিয়েছিল আর কি। না রে নগেন, সেটা নয়। তাহলে তোকে আসল ব্যাপারটা বলছি, শোন। ব্যাপারটা হলো, রতন আমার কাছে টাকা ধার চাইতে এসেছিল। তা আমি তাকে একটা কাজে নদীতে পাঠিয়েছিলাম, একটা মাছ ধরবার জন্য। তাহলে তো মহা সমস্যা। এবার কি হবে তাহলে? ওর তো এখনো জ্ঞান ফিরে আসেনি, তাহলে কি হবে? শোন, তোর কর্তাবাবুর কানে যেন এ কথা না যায়। একদম চুপচাপ থাকবি, কয়দিন গা ঢাকা দিয়ে থাক, তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এই ঠিক আছে গিন্নিমা, আপনি যেটা বলবেন সেটাই হবে, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর হ্যাঁ, তার সাথে লুকিয়ে লুকিয়ে একটু রতনের দিকে খেয়াল রাখতো। বেটা আবার যেন দলবাজি না করে। আমার বিরুদ্ধে দলবাজি করলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। ও আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে সেসব কিচ্ছু হবে না, আমি হতে দেব না। আমি কোথায়? আমি কোথায়? এই তো, এই তো তুমি চোখ খুলে চেয়েছো। তোমার কি হয়েছিল গো? কখন থেকে তুমি অজ্ঞান হয়ে আছো? আর তুমি নদীর মাঝখানে গিয়েছিলে কি জন্য? ও তুমি, আমি কি জন্য গেছিলাম বলো তো? আমার কি হয়েছিল? আরে রতন, তোকে আমরা নদীর মাঝখান থেকে উদ্ধার করেছি। আমরা যদি ঠিক সময় না যেতাম তাহলে তুই নদীর জলে ডুবে মরে যেতিস। তাই নাকি? তাহলে তো আমি ভুল করে ফেলেছিলাম। আরে তুই কি ভুল করেছিলি সেটাই তো জানতে চাইছি। একটু ভেবেচিন্তে বল দেখি কি হয়েছিল। আমি নীলিমাকে একটা কাপড় দেব বলে গিন্নিমার কাছে কিছু টাকা ধার চাইতে গেছিলাম, কিন্তু গিন্নিমা আমাকে একটা ছেঁড়া জাল দিয়ে বলল একটা শোল মাছ ধরে আনতে। আমি সেই শোল মাছ ধরতেই নদীতে গিয়েছিলাম, কিন্তু মাছটা আমাকে এক ঝটকা দিয়ে ফেলে দিয়েছে। বলো কি গো, ওই মাছের এত ক্ষমতা? ছোটখাটো মাছ নয় সেই শোল মাছ, বিশাল বড় মাছ, যা তুমি কল্পনাও করতে পারবে না। তা তোমাকে কে যেতে বলেছিল ওই কাজ করতে? না হলে তো আমার আর কোনো উপায় ছিল না। তোমাকে আমি কাপড় দিতে পারতাম না তো, হাতে একদম টাকা পয়সা ছিল না। শোন রতন, তোর মাছ ধরবার কোনো অভিজ্ঞতা নেই, অতএব তোর এই বোকামিটা না করলেই হতো। আমার মনে হয় সব দিক থেকে ভালো হতো। এখন যদি তোর কিছু হয়ে যেত ভাবতো। কালকে তোর রতন কাকা কি বলল শুনলি তো? একটা বিশাল বড় শোল মাছ নাকি এই নদীতে এসেছে। আমরা যদি ওই শোল মাছটাকে ধরতে পারতাম তাহলে কিন্তু আমাদের রমরমা ব্যাপার হয়ে যেত। তুমি ঠিকই বলেছ কাকা, চলো একবার আমরা আজকে খুঁজে দেখি মাছটাকে পাই কিনা। কি ব্যাপার হে, তোমরা কি মাছ ধরতে চললে নাকি সকাল সকাল? হ্যাঁ, কি আর করবার, সবাইকে আর তোমার মতো সুখের চাকরি করে যে সবাই মাস গেলেই টাকা পেয়ে যাবে। আরে না না, যার কর্ম তাকে তো সেটা করতে হবেই, তাই না? এখন তোমার জায়গায় যদি আমাকে পাঠানো হয় মাছ ধরতে, আমি কি সেটা পারবো? এই ধরো না, রতনের সাথেই যেমন হলো। কাকা আমরা এখন বেরোবো বুঝলে, তোমার তো কাজ আছে। আরে হ্যাঁ, বের তো আমিও হব, তোদের সাথে ফালতু বকর বকর করবার আমার সময় নেই। আমি যাই, গিয়ে দেখি কোনো কাজ হচ্ছে কিনা। ঠিক আছে চলো গোপাল কাকা, আমরা তাহলে এগিয়ে যাই, আর এখানে সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ পলাশ, চল যাওয়া যাক, আমাদের আবার মাছ ধরে এনে বিক্রি করতে হবে তো। যেখানে যেও একটু সাবধানে যেও,
শুনলাম নাকি নদীতে একটা বিশাল বড় শোল মাছের উৎপাত হয়েছে, একটু সাবধান। ঠিক আছে ঠিক আছে, আমাদের সাবধান করে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন তবে আমরা গেলাম, কেমন? কোথায় নগেন? রতনের বাড়িতে তো কারোর গলা শুনতে পাচ্ছি না। বাড়ি থেকে কেউ নেই নাকি? কোথায় আর যাবে, এখানেই আছে। দাঁড়ান একবার ডাক দিয়ে দেখি। কোথায় রে রতন, কোথায় গেছিস তুই? বেরিয়ে আয়, গিন্নিমা এসেছেন। আরে গিন্নিমা, আপনি এসেছেন? দেখুন না, ওর শরীরটা তো খারাপ, তার জন্য ঘরে একটু বিশ্রাম নিচ্ছে। না সেসব ঠিক আছে, কিন্তু গিন্নিমা যে একটা জাল দিয়ে পাঠিয়েছিলেন, সেই জালটা কোথায় গেল খবর নিতে এসেছি আমরা। আপনি জালের খবর নিতে এসেছেন? আপনার কথা মতন না জানা সত্ত্বেও মাছ ধরতে গিয়ে প্রায় মরতে বসেছিল। তাতে তুমি গিন্নিমাকে দোষারোপ করছো কেন? গিন্নিমা কি করবে তাতে? গিন্নিমার দোষটা কি? আমি তো দোষ দিইনি, আমি শুধু কথার কথা বলেছি। তোমাদের কথা আজকাল একটু বেশি হয়েছে দেখতে পাচ্ছি। তা তোমার স্বামী যে আমার কাছ থেকে কতগুলো টাকা ধার নিয়ে এলো, সেগুলো গেল কোথায়? সে কি, টাকা কখন ধার নিয়ে এসেছে? কই, আমাকে তো সেরকম কিছুই বলেনি। কি আর বলবে, হয়তো বলবার সুযোগই পায়নি তোমাকে, আর নয়তো ইচ্ছে করেই বলেনি। বলুক আর না বলুক, টাকা তো চাই নাকি? কি বলেন গিন্নিমা? সে তো বটেই, টাকা না দিলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। দুজনকেই এই গ্রাম ছাড়া করে দেবো, বলে দিলাম। চলুন গিন্নিমা, এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলুন যাওয়া যাক। ব্যাপার কি জানিস তো রাখি, এইসবের পেছনে আমাদের গিন্নিমা আছে। অবিনাশ বাবু যদি জানতে পারতেন, তাহলে কিছু একটা হতে পারত। আমার মনে হয় অবিনাশ বাবুকে উনি চুপ করিয়ে রেখেছেন। অবিনাশ বাবু ওই ভয়ের জন্যই তো কথা বলতে পারেন না। হ্যাঁ রে হ্যাঁ, গিন্নিমার মুখের কথা তো জানিস না, সব সময় যেন খই ফোটে। আমরা ওর কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়েছি। নেহাত এখন ঘর থেকে বের হয় না, তাই। আচ্ছা কাকিমা, আমরা কি কিছু একটা করতে পারি না? কি করবি বলতো? আমাদের আর কি বা করবার আছে? আমরা যদি অবিনাশ বাবুকে আড়ালে একবার শুনিয়ে দিতাম, তাহলে কিছু একটা হতে পারত। কিন্তু ওকে আড়ালে কিছু বলবি, তার সুযোগই তো আর পাবি না। গিন্নিমা আমাদেরকে বাড়িতে ঢুকতেই দেবেন না, তাহলে আর কি করা যাবে বল? তবুও আমাদের একসাথে গিন্নিমার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। না হলে গিন্নিমা কাউকে মানতেই চান না, এটা আমার একদম ভালো লাগে না। তোর আমার ভালো লাগাতে কিছু যায় আসে না রে। তারা বড় লোক মানুষ, তাদের কাছে ক্ষমতা আছে ধরাকে সরাগ জ্ঞান করবার, কিন্তু আমি আর তুই সেটা কোনো দিনই করতে পারবো না। তাহলে আর কি, আমাদের চুপচাপ এখন বসে দেখে যেতে হবে ওদের এই অত্যাচারে কার্যকলাপ। সে সবকিছুর বিরোধিতা আমরা চাইলেও আর কোনোদিনই করতে পারবো না। ঠিক আছে, তুমি বসো, আমি চললাম। কি বুঝছিস নগেন? গ্রামে আমার নামে কিছু রটে যায়নি তো? সবকিছু রতন আবার ফাঁস করে দেয়নি তো? গিন্নিমা, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, ভয়ের কোনো কারণ নেই। এইভাবে ভয়ে ভয়ে থাকলে আপনার শরীর খারাপ হয়ে যাবে গিন্নিমা। এই জন্যই বলেছিলাম, পাপ কাজ করবার আগে দুবার ভেবে চিন্তে কাজ করতে। সে পাপের শাস্তি একদিন পেতে হবে। দেখেছিস নগেন, আমার ঘরের মধ্যেই আমার এই রকম শত্রু থাকলে আমার শরীর আর মন এমনিতেই তো খারাপ হবে। ঠিকই বলেছেন গিন্নিমা, দাদা বাবুর একটু জ্ঞান বুদ্ধি নেই। আপনার সাথে কিভাবে যে ব্যবহার করতে হয় সেটা ঠিক মতো জানে না। এই তো, তুই কেমন আমার সব কথা বুঝিস, কিন্তু আর তো কেউ বোঝে না। কবে বুঝবে বল দেখি এরা? আমি কোনো দিনই বোঝাবো না। তুমি খারাপ কাজ করলে তোমার খারাপ কাজকে সমর্থন আমি কোনোদিনই করব না। একজন সাধারণ মানুষকে এইভাবে হেয় করা। বেশ করেছি, আপনি চুপ করুন তা। একই গিন্নিমা চিন্তায় চিন্তায় এরকম কালো হয়ে যাচ্ছে, তার উপর আপনার এরকম টোন দিয়ে কথা আমার ভালো লাগে না একদম। ধ্যাৎ। যেমন ঝাড় তেমনই বাঁশ। তোমার তো খারাপ লাগবেই নগেন। এসেছিলে আমার কাছে কাজ করতে, আর এখন তুমি ওর হয়ে দালালি করছো, দেখেও ভালো লাগে। বাবু দালালি বলবেন না, আমি গিন্নিমার হয়ে কাজ করে দিচ্ছি, আর আমি আগেও করব, ঠিক আছে? কেউ আমাকে আটকাতে পারবে না। হ্যাঁ করো করো, কে আর আটকাবে বলো? এখন তোমাদেরই রাজত্ব চারিদিকে, বেটা পাচাটা মাল।
অবিনাশবাবু বাড়িতে আছেন নাকি? আপনার সাথে দরকার ছিল। এই কি ব্যাপার, কি চাই তোমাদের? এখানে কি দরকার, তোমাদের কি চাই? আমরা অবিনাশ বাবুর সাথে দেখা করতে এসেছি। দেখা করতে এসেছো বলি তো দেখা করা যাবে না। তোমাদের ইচ্ছে করছে, তোমরা চলে এসেছো, তা বলে অবিনাশ বাবু আরে গোপাল নাকি? আরে এসো এসো ভাই, তা কি খবর বলো, কেমন আছো? তা হঠাৎ কি ব্যাপার? আমার ঘরের উঠানে তোমরা চলে এসেছো? গিন্নিমা, বাবুর সামনেই আপনাকে বলছি, আপনি রতনকে দিয়ে যে কাজটা করিয়েছেন সেটা একদম ভালো করেননি। তা তোমরা কি আমাকে ভয় দেখাতে এসেছো নাকি এই সকালবেলায়? না না গিন্নিমা, আপনি ওরকম ভাবছেন কেন? আপনাকে ভয় দেখিয়ে আমাদের কি লাভ? তাহলে এখানে কি করতে এসেছিস? হ্যাঁ, আরে আমি এটাই বলতে এসেছি যে গিন্নিমার যখন ওই শোল মাছটা খাবার ইচ্ছে হয়েছে, তখন আমরা সেই শোল মাছ গিন্নিমাকে এনে দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত আছে? আমাদের নগেন দাদাকে থাকতে হবে পাড়ে দাঁড়িয়ে। আসলে আমরা কি করছি না করছি সেটা নগেন দাদা দাঁড়িয়ে দেখলে খুব ভালো হতো। এ আর এমন কি ব্যাপার? তা শুধু নগেন কেন, আমিও যাব নদীর পাড়ে, দেখব তোমরা কিভাবে ওই শোল মাছটাকে ধরো। তুমি ওদের দলে হয়ে গেলে গোপাল। কি আর করব, হতেই হবে বাবু, উপায় তো নেই। যেটা বলেছি মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে না কেন? এখন মাছটাকে দেখতে পেলেই হলো। ওই দেখ পলাশ, মাছটাকে দেখা যাচ্ছে, চল এবার ওটাকে নিয়ে পাড়ের দিকে যাই। বাপরে বাপ, এটা মাছ না দানব! এই মাছের জন্যই রতন কাকা অজ্ঞান হয়ে পড়ে গেছিল জলের মধ্যে। বাপরে বাপ! এই দেখুন গিন্নিমা, ওরা আসছে, কিন্তু জালে ওটা কি? ওরে বাপ রে বাপ, এই যে বিশাল দানবাকৃতির একটা মাছ, বিশাল বড় মাছ তো এটা। ঠিকই বলেছিস, ওইটাই সেই শোল মাছটা। এই দাঁড়ান দাঁড়ান, ওদেরকে আসতে দিন। নগেন দাদা, একবার তাড়াতাড়ি ধরো একে, না হলে আমরা মাছটাকে জল থেকে তুলতে পারবো না। আরে আমি কি করে করব? মানে তোরা আমাকে বলছিস কেন এসব? আমি তো মানে জানি না আর কি। দাদা না করো না, তাড়াতাড়ি করো না, তাহলে ব্যাপারটা তাড়াতাড়ি মিটে যায়। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি তাহলে যাচ্ছি। ওই আরে বাবা রে বাবা, মেরে ফেললো। আরে আরে, ওকে তো আমরা জল থেকে তোলো, না হলে ওর যে কিছু একটা হয়ে যাবে। দেখুন তো গিন্নিমা, আপনার চোখের সামনে আপনি যে দৃশ্য দেখলেন সেটা দেখে আপনার কোনো কিছু মনে পড়ছে কিনা? তোমরা কি বলতে চাইছো? আমরা আপনাকে বোঝাতে চাইলাম যে কিভাবে একটা মানুষের উপর মাছে আক্রমণ করতে পারে, আর আপনি নিজেকে বাঁচাতে ব্যস্ত ছিলেন। আমরা যদি এখন নগেনকে না তুলি? শোনো, তোমরা এইরকম করো না, ওকে আগে জল থেকে তোলো। কোথায় রতন, কোথায়? তাড়াতাড়ি বেরিয়ে এসো তো রতন। আরে গিন্নিমা, বাবু আপনারা আমার বাড়িতে? তুমি আমাকে ক্ষমা করে দাও রতন, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এই ভুল আমি আর কোনো দিনও করব না। ভুল মানে আপনি কি বলছেন? কি মানে? অত বড় শোল মাছটাকে নিজের চোখে দেখে তোমার গিন্নিমার মাথা ঘুরে গেছে। ও এখন বলছে তোমাকে সেখানে না যেতে দিলি হতো। সেসব বলবার কোনো প্রয়োজন নেই, যা হয়েছে হয়েছে। না না, সেটা বললে হবে না রতন। আজকে আমি নিজের চোখে সেই মাছটাকে দেখেছি, ওটা একটা দানব। আমার আন্দাজ ছিল না যে এত বড় মাছও হতে পারে। আমি তোমার উপরে খুবই অত্যাচার করেছি গো, আমাকে ক্ষমা করে দিও। আর তোমার যত টাকা দরকার আমার কাছ থেকে নিও। ঠিক আছে গিন্নিমা, আপনি যখন বলছেন আমার কোনো অসুবিধে নেই। কালকে থেকে তুমি আমার কাছে কাজে যেও, কেমন? তোমার জন্য কাজ আছে আমার কাছে। ঠিক আছে বাবু, আপনি যা কাজ দেবেন আমি তাই করে দেব। কাল থেকে আমি যাব আপনার কাছে কাজে।